ইতিমধ্যে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026-এর প্রশ্ন কাঠামো প্রেরণ করেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আয়েশা সিদ্দিকা। আজকে আমরা দেখব প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন কাঠামো এবং মান বণ্টন। চলো শুরু করা যাক। এখানে রয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির একটি নোটিশ, যেটা 8 জুলাই 2026 খ্রিস্টাব্দ প্রকাশ করা হয়েছে। আমরা জানি যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026-এর বাংলা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 100 মার্কের এবং সময় 2 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিটে বাংলা পরীক্ষা 100 মার্কে অনুষ্ঠিত হবে। এই বাংলা পরীক্ষায় প্রশ্নের প্রথমেই থাকবে, অর্থাৎ 1 নম্বরে থাকবে একটি কবিতা। কবিতাটিতে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8টি লাইন লিখতে হবে। যদি আমরা মান বণ্টনে একটু লক্ষ্য করি, তাহলে কবির নামের জন্য 1 মার্ক, কবিতার নামের জন্য 1 মার্ক এবং 8টি লাইনের জন্য মোট 8 মার্ক থাকবে। অর্থাৎ কবিতার জন্য থাকবে মোট 10 মার্ক। 2 নম্বরে থাকবে শব্দার্থ লিখন। 5টি শব্দ থাকবে, 5টিরই উত্তর দিতে হবে। এই প্রত্যেকটি শব্দের জন্য থাকবে 1 মার্ক করে, মোট 5 মার্ক। 3 নম্বরে থাকবে বাক্য গঠন। 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে 5টি শব্দ থাকবে, সেই 5টি শব্দ ব্যবহার করে তোমাদেরকে 5টি বাক্য গঠন করতে হবে। প্রত্যেকটি বাক্যের জন্য থাকবে 1 মার্ক করে, মোট 5 মার্ক। 4 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ। 5টি থাকবে, 5টিরই উত্তর দিতে হবে। এখানে শূন্যস্থানের ওপরে থাকবে কয়েকটি শব্দ, সেই শব্দগুলো ব্যবহার করে তোমাদেরকে 5টি শূন্যস্থান পূরণ করতে হবে। প্রত্যেকটি শূন্যস্থানের জন্য থাকবে 1 মার্ক করে, মোট 5 মার্ক। 5 নম্বরে রয়েছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখন। 5টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। এখানে বহু নির্বাচনী বলতে আমরা যেটাকে টিক চিহ্ন বলে থাকি, অর্থাৎ 5টি টিক চিহ্ন থাকবে, সেই 5টি টিক চিহ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি টিক চিহ্নের জন্য থাকবে 1 মার্ক করে, মোট 5 মার্ক। 6 নম্বরে থাকবে বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ লিখন। এখানে বিপরীত শব্দ আসতে পারে অথবা সমার্থক শব্দ আসতে পারে। 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে। যদি বিপরীত শব্দ আসে তাহলে 5টি শব্দ থাকবে, সেই 5টি শব্দের বিপরীত শব্দটা লিখতে হবে। আর যদি সমার্থক শব্দ আসে তাহলে 5টি শব্দ থাকবে, ওই শব্দের একই অর্থবোধক শব্দ লিখতে হবে। প্রত্যেকটি শব্দের জন্য থাকবে 1 মার্ক করে, মোট 5 মার্ক। 7 নম্বরে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, অর্থাৎ ছোট প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 4টি, 4টিরই উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে, মোট 8 মার্ক থাকবে। 8 নম্বরে রয়েছে বিস্তৃত উত্তর প্রশ্ন, অর্থাৎ বড় প্রশ্ন। বড় প্রশ্ন থাকবে 3টি এবং 3টিরই উত্তর দিতে হবে। এখানে প্রত্যেকটি বড় প্রশ্নের জন্য রয়েছে 5 মার্ক, অর্থাৎ মোট 3টি প্রশ্নের জন্য 15 মার্ক। 9 নম্বরে রয়েছে কবিতা অথবা গদ্য অনুচ্ছেদের মূলভাব লিখন। এখানে পরীক্ষায় কবিতাও আসতে পারে, আবার গদ্যও আসতে পারে। গদ্য বলতে গল্প বোঝানো হয়েছে। এখানে কবিতা অথবা একটি গদ্য আসবে, সেই গদ্য অথবা কবিতার মূলভাবটা লিখতে হবে। এর জন্য রয়েছে 5 মার্ক। 10 নম্বরে রয়েছে ভাষা রীতি পরিবর্তন, পদ নির্ণয়, ক্রিয়ার কাল। এখানে 5টি থাকবে, 5টিরই উত্তর দিতে হবে। এক্ষেত্রে যে কোনো একটি আসবে, হয় ভাষারীতি পরিবর্তন অথবা পদ নির্ণয় অথবা ক্রিয়ার কাল। এই জন্য তোমাদেরকে 3টাই পড়ে রাখতে হবে। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে, মোট 5 মার্ক। 11 নম্বরে রয়েছে অনুচ্ছেদ পড়ে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ অথবা প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগ। এখানে তোমাদের যে কোনো একটি আসবে, হয় প্রশ্ন তৈরি করতে বলবে, না হয় বিরাম চিহ্ন প্রয়োগ করতে বলবে।
যদি অনুচ্ছেদ পড়ে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরি করতে বলে তাহলে তোমাদেরকে 5টি প্রশ্ন তৈরি করতে হবে। আর যদি বিরাম চিহ্ন প্রয়োগ করতে বলে তাহলে তোমাদেরকে বিরাম চিহ্ন প্রয়োগ করতে হবে। এর জন্য রয়েছে 5 মার্ক। 12 নম্বরে রয়েছে যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন। 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে। এখানে 5টি যুক্তবর্ণ থাকবে, ওটাকে ভেঙে দেখাতে হবে এবং প্রত্যেকটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করতে হবে। এর জন্য রয়েছে 5 মার্ক। 13 নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ। 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে। এই 5টি এক কথায় প্রকাশের জন্য রয়েছে 5 মার্ক। 14 নম্বরে রয়েছে ফর্ম পূরণ অথবা আবেদনপত্র লিখন। এখানে ফর্ম পূরণ অথবা আবেদনপত্র লিখন যে কোনো একটি আসবে, একটি উত্তর দিতে হবে। এর জন্য রয়েছে 5 মার্ক। 15 নম্বরে রয়েছে রচনা লিখন। এখানে একটি রচনা আসবে এবং একটির উত্তর দিতে হবে। এখানে কিন্তু কোনো অপশন নেই অন্য কোনো রচনা লেখার, এখানে একটি রচনা আসবে এবং সেটিই লিখতে হবে। এবং এই রচনার জন্য রয়েছে 12 মার্ক। মোট সব মিলিয়ে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এর মাধ্যমে আমাদের বাংলা পরীক্ষার প্রশ্ন কাঠামো এবং মানবন্টন শেষ হলো। এর পরের ভিডিওতে আমি তোমাদের জন্য ইংলিশ পরীক্ষার অর্থাৎ ইংরেজি পরীক্ষার প্রশ্ন কাঠামো এবং মানবন্টন নিয়ে একটি ভিডিও করব। এজন্য অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।